ঠিক আছে? আজকে একটা বিশেষ দিন। আজকের দিনটা হইল গিয়া আমরা অসমের প্রসিদ্ধ নাট্যকার, চলচ্চিত্রকার, গীতিকার, সঙ্গীতকার কিংবা অসমের স্বাধীনতা সংগ্রামী বলতে পারো, ওনাকে বলা হয় কলাগুরু বিষ্ণুপ্রসাদ রাভা। তো ওনার আজকে মহাপ্রয়াণ দিবস। মহাপ্রয়াণ মানে এই দিনে আজকে ওনার মহাপ্রয়াণ হয়েছিল, মানে মৃত্যু হয়েছিল। ঠিক আছে? আজকে ওনার প্রতি সম্মান এবং শ্রদ্ধা জানিয়ে আমরা বিষ্ণুপ্রসাদ রাভার প্রতি সম্মান জানিয়ে আজকের যে দিনটা, এটাকে রাভা দিবস হিসাবে পালন করা হয়। কি দিবস? রাভা দিবস। এখন আমি কলাগুরু বিষ্ণুপ্রসাদ রাভার বিষয়ে কিছু তথ্য তোমরা আমি তুলিয়া ধরলাম। এই তথ্যগুলা তোমরা তোমাদের ভাই কিংবা বোন আছে কিংবা অন্যান্য ছাত্রছাত্রীরা আছে, তার সঙ্গে তোমরা কি করবা, এটা শেয়ার করবা। ঠিক আছে? কলাগুরু বিষ্ণুপ্রসাদ রাভা বঙ্গদেশের ঢাকা জেলায় জন্মগ্রহণ করেছিলেন 1909 সনের 31শে জানুয়ারি তারিখে। কত তারিখে? 1909 সনের 31শে জানুয়ারি তারিখে উনি জন্মগ্রহণ করেছিলেন বঙ্গদেশের ঢাকা শহরে। ঠিক আছে? উনার পিতার নাম কি ছিল? কেউ কইতে পারবা? ঠিক আছে। তারপরে বিষ্ণুপ্রসাদ রাভাকে কলাগুরু বলে কেনে কোয়া হয়, কইতে পারবা? কলাগুরু কেনে কোয়া হয়? দেখো, বিষ্ণুপ্রসাদ রাভা একবার বেনারসের হিন্দু বিশ্ববিদ্যালয়ে তাই একটা নটরাজ নৃত্য আছে। নটরাজ নৃত্য জানো তো? শিবের যে তাণ্ডব নৃত্য কয়, এই নটরাজ নৃত্যটা তাই পরিবেশন করছিল। এই নটরাজ নৃত্য পরিবেশন করায় ভারতবর্ষের দ্বিতীয় রাষ্ট্রপতি, কি নাম? ডক্টর সর্বপল্লী রাধাকৃষ্ণন রমন। তাই বিষ্ণুপ্রসাদ রাভারে কলাগুরু উপাধি দিয়েছিলেন। বুঝা গেছে? কলাগুরু উপাধিটা কে দিছিল? ডক্টর সর্বপল্লী রাধাকৃষ্ণন রমন। আচ্ছা, বিষ্ণুপ্রসাদ রাভা যে আসুন, তাই জ্যোতিপ্রসাদ আগরওয়ালা, তোমরা শুনছনি নাম? জ্যোতিপ্রসাদ আগরওয়ালা অসমীয়া প্রথম চলচ্চিত্র জয়মতী নির্মাণের সময় উনি জ্যোতিপ্রসাদ আগরওয়ালাকে অনেক সাহায্য করেছিলেন সেই চলচ্চিত্র নির্মাণের সময়। ঠিক আছে? তারপরে জ্যোতিপ্রসাদ আগরওয়ালা ভারতবর্ষের স্বাধীনতা সংগ্রামে অনেক অগ্রণী ভূমিকা গ্রহণ করেছিলেন। তাছাড়া 1909 সনের 31শে জানুয়ারি তারিখে 1909 সনের 31শে জানুয়ারি তারিখে ভারতবর্ষের যে সরকার ছিল, সেই সরকারে কি করছে, উনার নামে একটা বিশেষ ডাক টিকিট প্রচলন করছে। ডাক টিকিট দেখছো নি তোমরা? পোস্ট অফিসে থাকে যে ডাক টিকিট, দেখছো? কে কে দেখছো ডাক টিকিট? তাইলে নামে একটা আছে বিষ্ণুপ্রসাদ রাভা ডাক টিকিট। 1909 সনের 31শে জানুয়ারি তারিখে এটা কি করা হয়েছে, এটা শুভ উদ্বোধন করা হয়েছিল। তাছাড়া এখন বর্তমানে ব্রহ্মপুত্রের তীরে একটা মন্দির একটা আছে, ভৈরব মন্দির সম্ভবত। ওই মন্দিরের পাশে একটা তোমার রাভা উদ্যান ওইখানে প্রতিষ্ঠা করা হয়েছে। ঠিক আছে? তো আজকে আমরা বিষ্ণুপ্রসাদ রাভার প্রতি সম্মান জানিয়ে আমরা 1 মিনিট নীরবতা পালন করব। সবাই একবার চোখ বন্ধ করবা, 1 মিনিট নীরবতা। বুঝছো তো? ভগবানের কাছে প্রার্থনা করব যাতে উনার আত্মাটা শান্তি থাকে, যেহেতু আজকে ওনার তার অন্তরে শান্তি দেয়। যেহেতু আজকে রেডি?